হ্যালো সবাইকে। আজকে আমি আমার ছেলে সাত্ত্বিকের তৃতীয় জন্মদিনের যে ক্লিপগুলো আমরা মোবাইলে ধারণ করেছি, সেই ক্লিপগুলো একসঙ্গে করে একটা ভিডিও তৈরি করে রেখেছি। প্রথমেই ছিল এই যে আমাদের বার্থডে বয়, এবং প্রথমে দেখেছেন যে স্টেজটা, এটা ছিল আমার ছেলের জন্মদিনের স্টেজ। ওর এবার স্পাইডার থিমটা খুব পছন্দের ছিল, তাই ওর মাসি আর ওর বাবা দুইজনে মিলে এই ছোট্ট স্টেজটা তৈরি করেছে। স্টেজটা ছোট হলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লেগেছে। এই তো এরপরে এখানে একটা রিক্সা ছিল, এখানে আমি এবং আমার বোন খুব মজা করছিলাম। সাত্ত্বিক খুব মজা করছিল এই রিক্সাতে উঠে, এবং আমরা কিছু ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। সাত্ত্বিক খুব মজা পাচ্ছিল, আমি একটু ঘোরাঘুরি করছিলাম। আমার এই ক্লিপগুলো আমার মেঝো বোন কখন তুলেছে আমি জানি না। তো যত ভিডিও যত ছবি আমার কাছে ছিল আমি সবই আজকে এই ভিডিওতে রেখে দিয়েছি, কারণ যাতে এগুলো পরবর্তীতে কখনো হারিয়ে না যায়। সাত্ত্বিক এখানে একা একা খুব মজা করছিল। এই যে আমার ফ্রেন্ড সাথী চলে এসেছে, ও আমার হোস্টেলের ফ্রেন্ড। আমরা একসাথে হোস্টেলে 5 বছর মেডিকেল লাইফ শেষ করেছি। ওর মেয়েকে আমি এই প্রথমবারের মতো দেখলাম। ওর মেয়েটা এত কিউট, আমি তো দেখে খুব ওকে কোলে নিয়ে আদর করছিলাম। এই যে হেলিকপ্টার গিফট পেয়েছে সাথী, সাত্ত্বিককে হেলিকপ্টার দিয়েছে। হেলিকপ্টারটা পেয়ে সে খুব খুশি হয়েছে। ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে ওর একটা হেলিকপ্টার লাগবে। এরপরে সাথী ওর মেয়েকে খাবার রেডি করছিল, আর আমি এখানে খুব ঢং করে বসে দুজন গল্প করছিলাম। এবং এই ক্লিপগুলোও কিন্তু আমার মেজো বোন কখন যে ভিডিও করে রেখেছে আমি জানি না। আমি পরে দেখলাম এই মুহূর্তগুলো আসলেই অনেক সুন্দর। আমি চাই না এই মুহূর্তগুলো আমার থেকে কখনো হারিয়ে যাক। এই যে আমাদের ছোট স্টেজ, এরপরেই হচ্ছে চলে আসছিল সাত্ত্বিকের একমাত্র পিসি আর ওর ঠাকুমা। ও খুব মজা পাচ্ছিল, ও যখন এক একটা গিফট পাচ্ছিল ওর এক্সপ্রেশন ছিল ও মাই গড এরকম বলছিল, মানে ও খুবই খুশি হয়ে গেছে। এই তো আমরা তারপরে গল্প করছিলাম। এখানে সাত্ত্বিক ওর দাদু আর ওর পিসির সঙ্গে অনেকগুলো ছবি তুলেছে, এই ছবিগুলো আমি পরে অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। ওর পিসি ওকে নিয়ে অনেক ছবি তুলছিল, আর ও ওই দিন বেশ মজা করেছে, ও তেমন কোনো বিরক্তই করেনি, ও আসলে ব্যাপারটাকে অনেক এনজয় করেছে। আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেজ, এখানে আমার আরেকটা ননদ মৌ এসেছিল, ওর সাথেও আমরা গল্প করছিলাম। সাত্ত্বিকের বাবাও বেশ ব্যস্ত ছিল, আমাকে কিছু একটা বলছিল, বাট কি আমার মনে নাই। এইটা ছিল আমার ছেলের বার্থডে কেক, এই কেকটা আমি নিজেই তৈরি করেছিলাম। এইখানে আমার বড় পিসি আর আমার একমাত্র ভাগ্নি রুষিতা, ওরাও চলে আসছে। আর এইদিকে আমি বড়দিকে অনেক দিন পরে দেখে আমরা দুজন বেশ মন খুলে হাসাহাসি করে গল্প করছিলাম। সাত্ত্বিক আর রুষিতাও বেশ মজা করছিল। যেহেতু ওর এবার স্পাইডার থিম ছিল, এই জন্য আমি হোয়াইট কালারের মধ্যে স্পাইডার কেকটা মেক করেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে হচ্ছে যেহেতু বাচ্চারা কেক খাবে কোনো প্রকার কোনো ফুড কালার বা কোনো এসেন্স ইউজ করি। এই তো এরপরে ক্যান্ডেলগুলো আমরা সব জ্বালিয়ে দিলাম। রুষিতা এবং সাত্ত্বিক দুজনে খুব মানে মজা পাচ্ছিল। সাত্ত্বিকের এক্সপ্রেশনগুলো খুবই মজার ছিল। এরপর আমরা সবাইকে ডাকছিলাম যে সবাই আসো একসাথে আমরা কেক কাটবো। এখানে আমাদের তাওই মশাই এবং মাওই মা ছিলেন। এই যে মাওই মা আর এখানে তাওই মশাই। এই তো কে যেন পার্টি স্প্রে দিল, এটা বেশ সুন্দর লাগছে ভিডিওতে, খুবই ভালো লেগেছে। এবার প্রপার্সগুলো দিচ্ছিল, ও সাত্ত্বিক তো খুব খুশি হয়ে গেছে। এটা ওর হবু পিসা ছিল। এই যে আরও পার্টি স্প্রে দিচ্ছিল। এরপরে তার কিছু ফটো সেশনের ছবি দিয়েছি। আমরা যে ছবিগুলো তুলেছিলাম ছবিগুলোও আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এই যে ওর মাসি খুব ঢং করে করে ছবি তুলছিল, সেও ঢং কম জানে না, সেও মাসির কাছে গিয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিল।
আমি আর সাত্বিকের বাবাও কিছু ছবি তুলে নিলাম। এবার সাত্বিকের বাবা কিছু সিঙ্গেল ছবি তুলে এবার সাথীর সাথে আর সাথীর মেয়ের সাথেও আমি কিছু ছবি তুলি। তখন সাত্বিকের বাবা কিছু একটা বলছিল। এই যে আমি, আমার ছেলে, সাথী, সাথীর মেয়ে। এবার স্টেজের সামনে আমরা কিছু ফটো সেশন করি। এই যে কেক নিয়ে আমাদের ছবি তোলার পর্ব, সবাই মোটামুটি ছবি তুলছিল। এই স্পার্কেল ক্যান্ডেলটা দেখেও সাত্বিক খুব খুশি হয়। এখন সবাই ওকে আশীর্বাদ করছিল। বড় পিসি আশীর্বাদ করলো, ওর দাদু, ওর নতুন দাদু ঠাকুমা, এটা ওর মামা ওকে আশীর্বাদ করছিল। এটা আমরা দুইজন। এবার সাথে সাথে স্টেজেও আমরা কিছু ছবি তুলে নিলাম। এই যে আমাদের ননদের হাজব্যান্ডের সঙ্গে আমরা কিছু ছবি তুলছিলাম। অনেকক্ষণ পর মেজো আসলো আমাদের গ্রুপ ছবিতে। ওই দিন মেজো আসলে অনেক কষ্ট করেছে, আমাদেরকে অনেক হেল্প করেছে, যার জন্য ও বেশি ছবি তুলতে পারেনি। এই জন্য ওর মন খুব খারাপ ছিল। ব্যাপার না, আমরা পরে তোমার ছবি তুলে দিব। এই যে ওর দাদু আর পিসির সঙ্গে ওর কিছু সুন্দর সুন্দর ছবি। আসলে চিন্তা করছে কি করব, এই সুন্দর কেকটা কি আমার? দাদু মোবাইল দেখছিল, ও খুবই টেনশনে ছিল। এরপরে ও ওর আরেকটা পিসির সাথে বেশ কিছু ছবি তোলে। আমিও আমার ননদের সাথে ছবি তুলছিলাম। কেক আর সাত্বিকের আরও কিছু ছবি, আমার আর আমার ননদের আরও কিছু ছবি, আরও কিছু পরিবারের সবার সাথে সুন্দর মুহূর্ত। যদিও মা আর জ্যোতি ছিল না, এই জন্য আমাদের মন অনেক খারাপ ছিল। জ্যোতির এবার এইচএসসি পরীক্ষা দিবে। আমরা সবাই ওর জন্য মন থেকে আশীর্বাদ করি যেন ও ভালো পরীক্ষা দিয়ে আগামী বছর সাত্বিকের জন্মদিন আমরা আরও ভালো মতো করতে পারি। এখানে মোটামুটি আমরা সবাই আছি। আমার খুব ভালো লেগেছে যে আমরা যে সিলেক্টেড কিছু গেস্টকে ইনভাইট করেছিলাম তারা সবাই এসেছিল এবং এরা আমাদের খুবই কাছের, এজন্য খুবই ভালো লেগেছে। এই যে এখনও নতুন দাদু ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিল, ও খুব মজা করে কেক খাচ্ছিল। আমি একটু হেল্প করছিলাম। সাত্বিক প্রথমে একটু ভয় পেল, পরে বেশ এনজয় করেছে ব্যাপারটা। এখন আশীর্বাদ করছিল। এরপরে মোটামুটি আমরা যে ছোট্ট ডিনারের ব্যবস্থা করেছিলাম এটা সার্ভ করা হচ্ছিল। আমরা আমাদের বাসার কাছেই এই ছোট রেস্টুরেন্টটাতেই চুজ করেছিলাম, কারণ এই জায়গাটা আমাদের কাছে খুবই পছন্দের। সাত্বিক ওর পিসির সাথে অন্থন খাচ্ছিল। ওর নাকি অন্থনটা অনেক বেশি পছন্দ হয়েছে, ও নাকি 2-3 পিস অন্থন নিজেই খেয়ে ফেলেছে।
এরপরে ও রাইসও কিছুটা খাচ্ছিল। ওর পিসির সাথে ও বেশ এনজয় করেছে খাবারের টেবিলে। আর ওই পাশের টেবিলে আমি, সাথী, জীবন আর আমার হাজব্যান্ড ছিলাম। এরপরে ও রুশিতার সাথে একটু ঘোরাঘুরি করছিল। আসলে ছোট মানুষ তো, ওরা তো আসলে বাসায় একা থাকে। যদি ওরা আমাদের মতো খোলামেলা পরিবেশে থাকতো, ওরা অনেক বেশি মিশু হতো। তারপর কিছুক্ষণ পর দুই ভাই বোন বেশ ভালোই মজা করে খেলছিল। বাহ, দুইজন বেশ মজা করে খেলছিল।